আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যে আমি একটা বিষয়ে কথা বলতে চাই যে আমাদের বাংলাদেশে যে কোটা আন্দোলন হচ্ছে, যদি আমরা কোটার বিষয়ে জানতে চাই, আমাদের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কিন্তু প্রথমে কি কথা বলছিলেন যে কোটা এটা বাতিল বলার পরে উনি কী করছেন, এখন এসে বলছেন যে আমি কোটা থাকবে, কোটার ভিতরে যারা আপনার মুক্তিযোদ্ধার নাতি পোতা এদেরকে চাকরি দেওয়া হবে, বাট সাধারণ জনগণকে চাকরি দেওয়া হবে না। আবার উনি বলছেন এই কথার বিষয়ে এটা জানার সাংবাদিক যখন প্রশ্ন করেছিল তখন উনি বলছেন যে না, আপনাদের কোটাতেই সিদ্ধান্ত হবে তাদেরকে চাকরি দেওয়া যাবে। আর সাধারণ জনগণকে বলেছেন কি উনি রাজাকার। এটা কি? এটা আমাদের দেশ, সবাই মানুষ। কথা কি ভালো বলছেন না খারাপ বলছেন? আমিও সবার সাথে যোগ দিলাম এবং আসছি। একজন প্রবাসী জীবন কাটাচ্ছি। চেষ্টা করবো যে আমার বন্ধু বান্ধব এবং যারা ছাত্রলীগের যুব সমাজ, এদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সবাই থাকেন, দেখেন, লড়ে যান, লড়া বল করবেন না। যখন রাজাকার বলে দিয়েছে এটার পিছনে ছাড়বেন না। দেখেন শেখ হাসিনা, আমাদের যে প্রধানমন্ত্রী সরকার, উনি কি বলে, উনি তো চাইলে এটা সমাধান করতে পারে, কিন্তু এটার বিষয়ে উনি কোথাও বলছেন না। তো চাচ্ছেন রাজাকার উনি বলছেন, তো বলছেন, ওনার প্রশ্ন হলো। নাহলে আজকে 3 দিন 4 দিন হয়ে গেছে, কোনো সিদ্ধান্ত নাই, কিছু নাই। উনি আরও উল্টো দিলে বকছেন। এবং দেখেন ছাত্রের উপরে আপনার পুলিশের হামলা, অনেক কিছু। ফার্স্টে পুলিশকে ডাইরেক্ট বলে দিয়েছে ফায়ার করতে পারবে। এই যে আমাদের একজন ভাইকে হত্যা করা হয়েছে এবং অনেক যুব সমাজের ছাত্রকে হত্যা করা হচ্ছে, আহত এবং নিহত। এটা ঠিক না। আমি আমার প্রবাসী ভাইদেরকে বলছি, যত প্রবাসী ভাইদের আছেন, বাংলাদেশে কোনো ধরনের রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে কোনো ধরনের লেনদেন করবেন না প্লিজ। প্রয়োজন হলে টাকা হাতে রেখে দাও, বিকাশ করো, হুন্ডি করে দাও, কিন্তু ব্যাংকে কোনো ধরনের টাকা লেনদেন করবেন না। জনগণই তো সরকার। সরকার কি? জনগণ সরকার। জনগণ দিয়েই তো সরকার তৈরি, আমাদের রেমিটেন্স দিয়েই তো সরকার। আমরা ছাত্রের পিছনে আছি, ছাত্রলীগের পিছনে আছি এবং থাকবো, আশা করা যায়। আসসালামু আলাইকুম।